পোস্টমর্টম রিপোর্টে যা দেখা যায়, অন্ত্র প্রদাহ দেখা যায় এবং ফুলে যায়, তলপেটে পানি দেখা যায় এবং তলপেটে থেকে পচা গন্ধ বের হয়। আসসালামু আলাইকুম। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো এটা হচ্ছে মুরগির ইকোলাই কেন হয়। মুরগির ইকোলাই এই বিষয়টা সবাই জানেন, কিভাবে হয় সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা। মুরগির ইকোলাই রোগ বলতে ইকোলাই ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগকে বোঝায়। এটি একটি সাধারণ রোগ যা মুরগির মধ্যেই দেখা যায় এবং বিভিন্ন উপসর্গ সৃষ্টি হয়। ইকোলাই একটি নেগেটিভ ব্যাকটেরিয়া জন্য যা মুরগির অন্ত্রে স্বাভাবিকভাবে বসবাস করে, তবে কিছু ক্ষেত্রে এটি রোগ সৃষ্টিকারী প্যাথোজেনিক হয়ে ওঠে এবং বিভিন্ন রোগের কারণ হতে পারে। একে কোলাই বেসিলোসিসও বলা হয়। এই রোগের অনেকগুলো লক্ষণ আছে। তার মধ্যে বাচ্চা অবস্থায় শ্বাসকষ্ট, ডায়রিয়া, জ্বর, দুর্বলতা এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমানো। এই ইকোলাই রোগ কেন হয়? খাবারে যদি ইকোলা থাকে, যেমন এমবিএম ও ফিশ মিলে ইকোলার থাকলে, দূষিত পানিতে যদি বেশি পরিমাণ ব্যাকটেরিয়া এবং আয়রন থাকে, মুরগি যখন অপুষ্টিজনিত রোগে ভোগে, ইমিউনিটি কমে যায়, দখলজনিত স্ট্রেস, হ্যাচারিতে জীবাণু থাকলে, মুরগির ঘনত্ব বেশি হলে, বাতাস চলাচল খামারে কম হলে, খামারে অতি পরিমাণ অ্যামোনিয়া গ্যাস জন্মালে, বেশি ঠান্ডা এবং গরম মিক্সিং হলে। এই রোগের লক্ষণ: খাদ্য গ্রহণ কমে যায়, দম বন্ধ ভাব, শ্বাসকষ্ট ভোগে, ফুসফুসিতে পানি জমে, পাতলা হলুদ সবুজ পায়খানা করে, ডানা ঝুলে যাওয়া, পালক গুছিয়ে না রাখা, শরীরের বৃদ্ধি ধীরে ধীরে কমে যাওয়া, ডিম উৎপাদন কমে যাওয়া, সাথে সর্বশেষ মুরগি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমায়। একটু বিষয় না বললে নয়, এই রোগ বেশিরভাগ আক্রমণ করে ছোট মুরগির বাচ্চাকে, এবং মুরগির বাচ্চাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমায়, সর্বোপরি শ্বাসকষ্ট হয় এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে। বাচ্চা অবস্থায় এই রোগ হলে মৃত্যুর হার বেড়ে যায়। এই রোগের ফলে পোস্টমর্টম রিপোর্টে যা দেখা যায়, অন্ত্র প্রদাহ দেখা যায় এবং ফুলে যায়, তলপেটে পানি দেখা যায় এবং তলপেটে থেকে পচা গন্ধ বের হয়। যকৃত বা লিভার, হাড়, তলপেটের উপর ফেব্রিন পাওয়া যায়। মুরগির ইকোলাই রোগের চিকিৎসা: এই রোগ সাধারণত একটি ওষুধে কিন্তু সর্বোচ্চ লেভেলের কাজ করে, এটা হচ্ছে কোলিস্টিন সালফাইড। কিন্তু এই ওষুধ বাংলাদেশে প্রচলিত খুব কম। এই ওষুধ এখন বাংলাদেশে বন্ধ, যার কারণে এই ওষুধ পাওয়া যায় না। এই ওষুধ যদি পাওয়া যায়, সেক্ষেত্রে 1 গ্রাম 1 লিটারের পানির সাথে পিএস 1 গ্রাম 2 লিটারে যদি দেওয়া হয়, খুব দ্রুত মুরগি সুস্থ হয়ে ওঠে। যেহেতু এই ওষুধ নাই, আমাদের পরবর্তী অ্যান্টিবায়োটিক দ্বারা এই মুরগির রোগটা ভালো করতে হবে। সেক্ষেত্রে আমরা যে ওষুধগুলো ব্যবহার করতে পারি: ক্লোরফেনিকল বা রেনাফ্লোর, এন্ডোফ্লক্সিন, টাইলোসিন, ডক্সিসিলিন, নিউমাইসিন, অ্যামোক্সাসিলিন। এখান থেকে যে কোনো একটা ওষুধ 1 গ্রাম 1 লিটারে 3 থেকে 5 দিন ব্যবহার করতে হবে। সাথে ভিটামিন সি 1 গ্রাম 1 লিটার এক বেলা, লাইসিবিট 1 গ্রাম 2 লিটারে এক বেলা করে ব্যবহার করতে হবে। এবং এই ডোজ কমপ্লিট হয়ে গেলে কিডনি এবং লিভারের জন্য কিডনি টনিক এবং লিভার টনিক ব্যবহার করতে পারেন। এই রোগ প্রতিরোধের জন্য যা করবেন: খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কাঁচা পানি পাত্র নিয়মিত পরিষ্কার করবেন, বাইরের লোকের আনাগোনা নিয়ন্ত্রণ করবেন, পরিবেশের নিয়ন্ত্রণ রাখবেন, তাপমাত্রা, পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করবেন, যেন অ্যামোনিয়া গ্যাস খামারে না জমে সেদিকে নজর রাখবেন।